এই দেশে আইন আছে, নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। যদি থাকতো না, তোরা সবার আগে আমি জেলে দিতাম। কি করতি গলা টিপ্পা মাইরালাম, চিনোস আমারে? আমার নামে কিন্তু মামলা হয়েছে। কি বলেন মামা? আমার নামে মামলা করবে কে? আমি তো অকারেন্স করি নাই কোনো। তোমার ওয়াইফ তোমার এগেনস্টে মামলা করছে। তোমার কথাই তো ওর নামে আমি মামলা দিলাম, এখনো জেল থেকে সারা পায় আমার ডিভোর্স দিয়ে দিছে। ছেলের কাছে যাওন লাগে? এটা কি বলো তুমি? কি বান্দের বাচ্চা, বালা কথা কই এর ভাল লাগে না? কই গেছিলি কস না ক্যানেল গুলো এক করে পড়া আমার একটা। তুমি আজকে না বেতন পাওয়ার কথা ছিল, টাকা কো? পাইছি তো বেতন। কই দাও। পুরা 30,000 এখানে আছে। একটা কথা বলি, বলো। রাগ করবো না তো? না বলো। ওই যে আমার বন্ধু বান্ধব সবসময় তো আমাদের চা পান খাওয়ায়, তো আজকে বেতন পাইছি না, আমার কলিগরা ধরছে, পরে ওদেরকে 500 টাকা খাওয়াইছি। 500 টাকা খাওয়াইছো মানে? তুমি আমার অনুমতি নিছো? না, সবসময় তো এরা আমার পিছনে খরচ করে, এই জন্য। তো খরচ করে কি হইছে? তোমারে যাওয়ার সময় আমি 50 টাকা দেই, আসার টাইমে আবার দেই, তুমি আবার এখান থেকে 500 টাকা খরচ করছো মানে কি? কি রে তোরা, তুই আমার অনুমতি নিছোস? না, কুলিকে ওই যে বললাম না, বন্ধু বান্ধব সবসময় আমার পিছনে খরচ করে। এই জন্য তো তোর আমি হিসাব করে টাকা দিই। তুই 500 টাকা ভাঙলি কেমনে? আমার টাকা আমি ভাঙছি, এতে সমস্যা? তোর টাকা মানে? এই তোর টাকা মানে কি? এর তোর টাকা তুই এখন কই থেকে পারবি আমি জানি না। এই 500 টাকা মিল করে এনে পুরো 30,000 টাকা পুরা করবি। চ ওই কম টাকা আমি জানি কই পাবি। তুই করছস কে লিগে এই কাজ? আর করবো না এরকম বলি, মাফ করে দাও। সংসারটা খায়া ফেলবি তো। ঠিক আছে, খুব খিদা লাগছে। ভাত বাইরা তারপরে খাগা যাইয়া। 500 টাকা বাংছস না, খা যাইয়া। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? তুমি জানো কি হইছে আজকে? কি হয়েছে? চিল্লাচিল্লি না করে আমারে ক। তুমগো জামাই আজকে বেতন পাইয়া 500 টাকা বন্ধু বান্ধবের কাছে ভাঙছে। কস কি? বান্দির পোলা এত বড় সাহস, 500 টাকা ভেঙে গেছে বেতন থেকে। আম্মা এই জন্যই তো আমার মেজাজ খারাপ। তোরে কইছি না বান্দির পোলার হাতের মুঠায় রাখতে, সুতা ঢিল দিবা, ঢিল হয়ে যাবো গা। এখন থেকে আমি যেমনে কমবো তুই এমনি চলবি। ঠিক আছে আম্মা, এখন থেকে তুমি যেমনে যেমনে কইবো অমনি চলবো আমি। তারপরে ওরে মজাটা বুঝাস। ফোন রাখ, আমি পরে বুঝা দিমু সবকিছু। আচ্ছা ঠিক আছে। শয়তানের বাচ্চা আজকে খুলে আহু, তারপর ওর মজাটা বুঝাইতেছে। এখন আহে নাকে কইটা বেঁচে গেছে দেখছো? কি যে করি, আহুক খালি আজকে। ওই মনে আইছে। তুই এদিকে কইছিলি এতক্ষণ? কিরে বাজে কয়টা? কইছিলি? এইভাবে ব্যবহার করো কেন? এমনি ব্যবহার করবো? কিরে আমার এটা পোষায় না? অন্য ছেলের কাছে যাওন লাগে? এটা কি বলো তুমি? কি বান্দের বাচ্চা, বালা কথা কই এর ভাল লাগে না? কই গেছিলি কস না ক্যানেল গুলো এক করে পড়া আমার একটা ক। ওই মামার সাথে দেখা হয়েছিল তো, মামার সাথে একটু কথা বললাম। মামার সাথে দেখা মানে? আমার অনুমতি নিছিস আবার মামার সাথে দেখা করতে যাইতেছিস যে? ওই রাস্তাটা যাইতেছি তো, হঠাৎ করে মামার সাথে দেখা হয়েছে, না দাঁড়ালে বেদবি হয় না, এই জন্য দাঁড়ায় কথা বললাম। ওই দিনও আমার অনুমতি ছাড়া 500 টাকা ভাঙছুস বন্ধুগো লগে, আবার আজকে মামার লগে যা কিরে টাকা টুকা খরচা করছুস? না, তাইলে কিচ্ছু করি নেই, তুই কি করছুস? এমনি কথা বলছি। গেছুস কে? মামায় ডাক দিছে। গেছুস কে কইছি যাইতে? তোরে কইছি না যে আমার লগে সম্পর্ক রাখতে হলে কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারবি না, কেউ থাকতে পারবো না, কইছি? গেলি কে? ভুল হয়েছে। তোর আত্মীয় স্বজন আগে না আমি আগে? কিরে আত্মীয় স্বজন আগে না আমি আগে? ক কে আগে? সবাই আমার আগে। সবাই তোর আগে? এই সবাই তোর আগে? আমির বাচ্চা, তোর অনেক অত্যাচার সহ্য করছি, আর কত অত্যাচার করবি আমার উপরে? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলছস? শোন রে, এই দেশে আইন আছে, নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। যদি থাকতো না,
তোরে সবার আগে আমি ছেলে দিই। কি করতি কি করতি? গলা টিপ্পা মাইরালাম, চিনোস আমারে? দুর্বল তো এই জায়গায়। নারীরা থানায় যা কমপ্লেন করলে কমপ্লেন সাথে সাথে নিয়ে নেয়, আর পুরুষরা কমপ্লেন করলে পুরুষরা লকআপের ভিতরে ঢুকায়। তুই এখন আমার 2 চোখের সামনে থেকে বেরো, বেরো। ফালতুর বাচ্চা কোন হানকারের। এই মহিলাটা কামের টাইমে ফোন ধরে না। হ্যালো আম্মা। কি হইছে? তা মামা করতেছিস কে? তুমি জানো আজকে কি হইছে? কি হইছে? তুমগো জামাই আজকে আমার গায়ে হাত তুলছে। কি কস? এই বান্দির বাচ্চা এত বড় সাহস তোর সাথে লাভ দিছে? হ্যাঁ। কে লিগা মারছে? তুমি আর কইও না, ওরে খালি আমি বলছি যে তুমি এত লেট করে আসছো কেন, এর লিগে আমার ঠাস করে দূরে থাবন লাগাই দিছে। অক্ষণ আমাইতেছে বান্দির বাচ্চার আজকে খবর আছে, তুই রাখ ফোন। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা খালি মা আজকে আসুক, তারপর তোর মজাটা বুঝাম তারা। কই বান্দির বাচ্চা? সদানের বাচ্চা গেছে কই? সদানের বাচ্চা কই গেছে? তোমার লগে ফোনে কথা বলতেছি না, মনে হয় শুনছে, বিলাইয়ের মতন পলায় গেছে। কি হয়েছে? কি সমস্যা? কি আপনি জানেন না মামা, ও আমার সংসারে কোনো খরচ দেয় না। বেতন পাইছে 30,000 টাকা, বন্ধু অফিসে 30,000 টাকা খরচা করে লাইছে। এটা আমি বলছে পরে আমার উড়াদুরা মাইন্ড শুরু করে দিছে। বাজার সদাই কিচ্ছু দেয় না, উঠতে বসে খালি মারে। আমি কি করবো এখন? এখন কি করতে চাস তুই? আমি ওর নামে মামলা করবো। এমন পোলার কাছে মাইয়া রাখতাম না। মাইয়া জন্ম দিছে কি শুধু মাই খাওয়ার লেগা? বান্দির পোলা পেলে পাড়ায় মারতাম, আজকে পাড়ায় মারতাম। সংসার জীবনে টুকিটাকি একটু একটু হয়। হেলেগা প্রত্যেক দিন কি আছে? কিছু না কিছু সমস্যা তো অবশ্যই আছে। তবে শোন, মামলা ঝামেলা না গিয়া এমনি একটা সাধারণ ডায়েরি করে রাখ। ওরে আমি কইছি ওর নামে আজকে আমি মামলা দিমুই। ভালো করে ভাইবা দেখ, বুঝা দেখ। ওর লগে আমি সংসার করবো না। শোন, মামলা করাটা কিন্তু কোনো ম্যাটার না। মামলা গেলি মামলা হইল, কিন্তু এর পরে এই যে পেরেশানি হবি, তুই দৌড়াদৌড়ি করবি, তোর মা কোর্টে যেতে হবো, আমার যেতে হবো, তোর যেতে হবো, ছেলে দৌড়াদৌড়ি করবো, সংসারটা ভেঙে যাবো। এটা না কইরা তোর যদি এতই রাগ ক্ষোভ থাকে, তুই একটা নর্মাল একটা ডায়েরি করে রাখ। তুই কিন্তু তোর মামার কথা শুনবি না। কি কে শুনছস? তুমি ঠিকই কইছো, আমি যখন ওরে কইছি ওর নামে মামলা করবো, আমি ওর নামে মামলা করবো না, তো আমার একটা বাণিজ্যতার ব্যাপার আছে না। হ্যাঁ, কি কিছু কনাকে ভাই? কি কম আমার জানা মতে বা আমি যতটুকু বুঝি, আমার মাথায় যতটুকু ঢুকছে, মানে ওই যে বললাম না, সংসার আর ওদের যে বয়সটা, এই বয়সে একটু টুকিটাকি হবেই। এটা নিয়ে মানে বড় ধরনের কোনো কিছু সমস্যা দেখি না আমি। তুমি কি কইতে চাও? কোনো কিছু করা উচিত না। জামাইরে বোঝাও, তুমি বোঝাও, বোঝাইলে তো হয়। এই পর্যন্ত অনেক বুঝাইছি, আর বুঝাতে পারতাম না। তোমার কাছে মামলা করুন, মামলা করতাম। চলো চলো থানায় চলো। চলেন মামা। থানায় যেতে হবো? দাঁড়া, তাহলে রেলগাড়ির মতো ধাক্কাসকে তো তোমার আনছে গেল লিগা? মামলাই করবি? হ্যাঁ মামলা করবো, চলো তুমি। আবার একটু বুঝা দেখ। চলো তো তুমি। কি? অনেক বুঝছি, চলো। মামলাই করবি? সংসার করবি তুই, আর তোর মা হইলো তোর গার্জিয়ান। তোরা যেটা ভালো বুঝোস। তবে একটা কথা মনে রাখিস, একটা সময় কিন্তু পস্তাবি, তখন আবার মামারে তো সরব করিস না। আয়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি মামা। হঠাৎ করে আমার বাসায় কোনো সমস্যা মামা? সমস্যা না আবার সমস্যা। কী হয়েছে মামা? আচ্ছা, তুমি তোমার বউয়ের উপর এত নির্যাতন করো কেন? আমি আমার বউর উপর নির্যাতন করি? হ্যাঁ, তুমি প্রতি মাসে বেতন যা টাকা পাও, 30,000 টাকা পুরা টাকা বন্ধুদের নিয়ে উড়াও, তারপর বাজে মেয়েদের পিছনে ঘুরো, মারধর করো। তোমার ভিতরে যে এত সমস্যা আমরা আসলে বুঝতে পারি নাই। যাই হোক, আসলে মামা আমার একটা কথা শুনে, আপনার ভাগ্নি সব সময় আমার গায়ে হাত তুলে। আমি তোর হাজবেন্ড না, আমার গায়ে হাত তোলা কি ঠিক? তোমার গায়ে হাত তুলে? হ্যাঁ, প্রত্যেক দিন। এমন কোনো দিন নাই যে আমি ওরা তো মার খাই না। কি বলো? আমি প্রত্যেক মাসে ওই যে বলছে না, বেতন পেয়ে আমার বন্ধু বান্ধব বাজে মেয়েদের পিছনে খরচ করি। হ্যাঁ। ঠিক না মামা, আমি প্রত্যেক মাসে বেতন পাই, ওরা হাতে আমি টাকা দিই। তো ওই দিন কি হয়েছে জানেন?
আমার কলিগরা, আমার বন্ধু বান্ধবরা আমার ধরছে যে ওদেরকে কিছু খাওয়াবো, তুই আজকে বেতন পাইছিস। পরে ওদেরকে নিয়ে 500 টাকার চা খাওয়াইছি, আর ওই টুকটাক একটু খরচ করছি। এই জন্য বাসায় আসার পর আপনার ভাগ্নি 30,000 টাকা থেকে 500 টাকা কম কেন, এই জন্য আমার গায়ে হাত তুলছে। আমারও বলছে 30,000 টাকা পুরাই দিবি, কোত্থেকে আনবি না আনবি আমি জানি না, আমি কোত্থেকে আনবো, আমার বেতনের উপরেই তো আমি চলি। ও প্রত্যেক দিন আমার 50 টাকা হাত খরচ দেয়। আমার অফিসে যাইতে 200 টাকা যাতায়াত ভাড়া, যাইতে এবং আসতে আমার 50 টাকা ভাড়া দেয় আমার হাতে। ভাড়া দিয়া বলে যেভাবে খুশি সেভাবে দেবা, হাইটা যাবা। আমি যে এক গ্লাস পানি কিনা খাবো সেই টাকাটাও আমার কাছে দেয় না। আমি না পারতে ওই দিন আমারে বলতেছে, আমারে বিয়ে করছিস মানে তোর আত্মীয় স্বজন সব শেষ। আপনার সাথে দেখা হয়েছিল মনে আছে গত সপ্তাহে? আপনার সাথে দেখা হয়েছিল, আমি বলছি মামার সাথে দেখা, এই জন্য আমার মারছে। তুই আমার অনুমতি নিছস, মামার সাথে কথা বলছস। পরে না পারতে মামা বিশ্বাস কোনো অত্যাচার সহ্য করতে পারিনি, একটা থাপ্পড় দিয়েছিলাম মামা। এই জন্য তারপর আমার 2টা থাপ্পড় খাইতে হয়েছে একটা থাপ্পড়ের জন্য আমার মামা। কি বলবো আসলে, মানে সংসার তোমাদের আর তোমার স্ত্রী যে এরকম, তার কথা তোমার কথা কোনো মিল পাইতেছি না। আমি তোমাকে একটা কথা বলি, আমি বলেন মামা। তোমার নামে কিন্তু মামলা হয়েছে। কি বলেন মামা? আমার নামে মামলা করবে কে? আমি তো অকারেন্স করি নাই কোনো। তোমার ওয়াইফ তোমার এগেনস্টে মামলা করছে, এবং তোমার শাশুড়ি সাক্ষী, তোমার বউ বাদী। তোমার ভালোর জন্য বলে গেলাম, তুমি একটু সতর্ক থেকো। 1 2 হলো তোমার সংসারে কি হয় না হয় তুমি ভালো বোঝো। আমরা তো কিছু না, মিডিয়া। তো তুমি থানায় গিয়া অফিসারের সাথে একটু দেখা করো, দেখা করে ব্যাপারটা আসলে যাই না, এটা সুরাহ করার চেষ্টা করো। তা না হলে জেল টেল খাটবে, একটা মান সম্মানের ব্যাপার, বুঝো না? এই তোমার সাথে তোমার পরিবারের মান সম্মান জড়ায় আছে, এটা প্রেস্টিজের ব্যাপার, রাস্তাঘাটে হাঁটতে পারবো না। মামা আমি এখনই থানায় যাব, এটা এখন কি শোনাইলেন মামা? আমাদের পুরো ফ্যামিলির ভিতরে কারো কখনো লাল কালির কোনো দাগ নেই, আমরা কেউ কখনো থানায় যাইনি। দেখো দেখা ভালো হয়, তবে আমার সাথে নিয়ে যাও না। ঠিক আছে মামা, আমি ঠিক আছে মামা, আপনি যান, আমি থানায় যাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। না না না, ওরা আমি জেল থেকে ছাড়াইতে টাড়াইতে পারবো না। ওর ফ্যামিলির থেকে কেউই এখন তোরই কোনো খোঁজও নাই নাইকা। ও 1 বছর জেলে পয়সা মরুক, তারপরে ভেবে দেখমু কি করা যায়। এইসব বিষয়ে আমার কোনো রিকোয়েস্ট করবেন না। তুমি জেল থেকে ছাড়া কিভাবে পাইছো? 1 সপ্তাহ তো হইলো না। মিথ্যা মামলা দিছো না আমার নামে? কি মিথ্যা মামলা দিচ্ছি? তোমার আমি নির্যাতন করি, অত্যাচার করি, তোমার গায়ে হাত তুলি। আরে তোমার বিবেককে তুমি প্রশ্ন করে দেখো, প্রত্যেক দিন তুমি আমার গায়ে হাত তুলতা। আমি নিজে বেতন পাইতাম, নিজে ইনকাম করতাম, 5টা টাকা ভাঙার ক্ষমতা আমার ছিল না। মাঝে মধ্যেই তুমি আমার গায়ে হাত তুলছো। কিছু যদি বলতাম এই চাপায় ধরতা, লাথি দিছো, উষ্টা দিছো না? এই জন্য বড় একটা উকিল ধরছি, ধীরে জামিনে বের হয়ে আসছি। আমি জানি না কোর্ট আমারে কি সিদ্ধান্ত দিব, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? এটা কি? ডিভোর্স লেটার। আর তোমার কাবিনের 5 লাখ টাকা এটার ভিতরে। আসলে আমি তো মজা করছিলাম। মজা করছিলা? এটা মজা? জীবনটা একটা মজা, সংসারটা একটা মজা। গায়ে হাত দিবা না। দেখো বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি তো ইচ্ছা করি নাই। ইচ্ছাকৃত করছো আর অনিচ্ছাকৃত করছো। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ কিভাবে যে আমার বাঁচাইছে, এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ আমার ভালো চায়, এই জন্য তোমার হাত থেকে আমার বাঁচাইছে আল্লাহ। বেরো আমার বাসার থেকে, দেখো আমার ভুল হয়ে গেছে। বেরো আমার বাসার থেকে, এক্ষণ এই মুহূর্তে বেরোইবা। আমি কোথায় যাম কও? তুমি কোথায় যাবে সেটা তো আমার জানি না, লাভ নেই। আমার বাড়িতে তো তোমার থাকার কোনো অধিকার নেই, কারণ তোমার আমি ডিভোর্স দিছি। এখন তুমি আমার কাছে পরনারী, বুঝো নাই? আমি এটা মানি না। তুমি মানো আর না মানো, বাংলাদেশের আইনে এখন তুমি আমার স্ত্রী না, কারণ তোমার আমি তালাক দিছি। বেরো। দেখো তুমি এরকম করো না। বেরো। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, আমি তোমার নিয়ে সংসার করতে চাই। আমার নিয়ে সংসার করতে চাও, এটা আমার বিশ্বাস করতেই গো। আমার সাথে সংসার করার দরকার নেই। তোমার মতো, তোমার মন মানসিকতার মতো যারা আছে না, এরকম একটা ছেলে খুঁজে নিয়ে তার সাথে সংসার করে জীবনে সুখী হইবা অনেক।
আমার মতো ছেলের কাছে তোমার থাকার দরকার নেই। আমি তোমার যোগ্য না। হয়েছে? বেরো, শোনো না বেরো আমার বাসার থেকে, বেরো, যাও। আম্মা, আম্মা এই কি হয়েছে? তুই এই অবস্থায় এই বাসায় কে? তুমি আর কইও না, তোমার জামাই আমারে ডিভোর্স দিছে। ডিভোর্স দিতে মানে? তোমার কথাই তো ওর নামে আমি মামলা দিলাম, এখনো জেল থেকে সারা পায় আমারে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিতে দে, তুই আমার বাসায় বিকেল লিগা তুই আনাছিস কে? ও আমার ঘর থেকে বের করে দিছে, আমি কি করবো তো এখন? বাইর কাছে তুই জেনে চলে যাবি, তুই আমার বাসায় কি লেগে আইছিস? তুই জানোস না আমার ঘরে কোনো অবিবাহিত দুটা মাইয়া আছে? পাড়ার মানুষে যদি জানে যে তোর ডিভোর্স হয়ে গেছে, আমার মাইয়া তোর বিয়ে শাদী হইব, তো জামাই তোর ডিভোর্স দিয়ে দিছ, আমি কি করবো? তুই বাইরে বিকতে, বাইরে আমার বাসাতে বেরা। কই যাবো মা? যা নামে চৌরাস্তা যা, বাইরা যা, বাইতে বেরা, সাহস টাকা তো আমার বাইতে আবশ্যক।